হট করে হয়ে গেল 100 এপিসোড। আমরা তো 4 মাস হয়ে গেল প্রায় শুট করছি, আমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি শুরু থেকে মে জুনে পড়ে গেল 100 এপিসোড। আমরা ভাবতাম হবে হবে হবে, দেখতে দেখতে কখন হয়ে গেল। তো জানি না 100 এপিসোডে কতটা কি প্রোগ্রেস হয়েছে সেটাই ভাবার চেষ্টা করছি। সেম জিনিস আমিও বুঝতে পারলাম না 100 কি করে তাড়াতাড়ি হয়ে গেল। আমরা ফেব্রুয়ারিতে, আমি তো ভুলে গেছি, ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছিল না? ঠিক আছে, ভালো লাগছে। আস্তে আস্তে একদিন 1000 এপিসোড হোক, এটাই চাইবো ইনশাআল্লাহ। বন্ডিংটা কতটা স্ট্রং হলো প্রথম দিন থেকে, নতুন জুটি হিসেবে পেয়েছিলাম আমরা? ভালো, এমনি অবভিয়াসলি মানে অন স্ক্রিন অফ স্ক্রিন মানে বেশিরভাগ টাইমই 14 ঘন্টা পরে আমাদেরকে একসাথে কাটাতে হয়। তো আগে থেকে তো অবভিয়াসলি ভালো। প্রথম দিকটা একদমই মানে আমরা হিরোইন ছিলাম, বাট আমাদের কোনো যোগসূত্র ছিল না। আরিফিনটা আলাদা জায়গায় শুট করতো, আমি আলাদা জায়গায় শুট করতাম, সবাই জিজ্ঞেস করতো কেমন বন্ডিং, আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম দুজনের দিকে। বাট না, এখন তো কথাবার্তা হয়, প্রচুর গল্প করি, আমাদের টাইম কাটাতেই হয়। কোনো কোনো দিন এমন হয় যে সারাদিন শুধু আমরা আছি, আর কোনো আর্টিস্ট নেই। তো এটা একটা প্র্যাকটিসের মধ্যে না রাখলে খুব চাপ। না না ঠিক আছে, ওটাই মানে না, আমাদের ভালো ভালো আলোচনা, ভালো গল্প হয়, ভালো আলোচনা, কনস্ট্রাকটিভ আলোচনা। এমনিতে 14 ঘন্টা কেন আমার সঙ্গে সারা জীবন থাকলে যদি বন্ডিং মানে ভালো না লাগে, আমি কথা বলতে পারবো না। তো মানে এমনি ভালো লাগে ওর সাথে কথা বলতে, ঠিকঠাক প্রোডাক্টিভ কথাবার্তা হয়, তো ভালো লাগে। এই জন্য অফ স্ক্রিন আর অন স্ক্রিন দু জায়গা থেকে বন্ডিং ভালো হয়েছে। গল্প তো জমজমাট জায়গায় রয়েছে, পুতুলের লড়াইটা চলতেই থাকছে। একদম একদম। না, আমি জানতাম বিয়ের পরে অনেক বেশি বাড়বে ঘটনাগুলো, তো অনেক রকম চ্যালেঞ্জেস এসছে। একটা আমার যেটা পছন্দের বিষয়, পুতুল এবার স্কুল যাচ্ছে, স্কুলের ট্র্যাকটা খুব মিষ্টি মিষ্টি ছেলে মেয়েদের সাথে আমি কাজ করছি, আবার আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। এছাড়াও বাড়িতে ময়ূকের সাথে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে রিলেশনটা। পুতুল এক্সপেক্ট করছে আবার করছে না, কেউই পরিষ্কার নিজের ফিলিংসটাই ধরে উঠতে পারছে না। তো সেখান থেকে একটা খুব সুন্দর একটা রোমান্টিক জায়গা তৈরি হয়েছে। দেখা যাক কি হয়, আদেও রোম্যান্সে পরিণত হয় কিনা সেটা একটা দেখার বিষয়। পুতুল বুঝতে পারছে না এখন কোন দিকে ময়ূরকে সামলাবে না দিদিকে সামলাবে। এটা একটা খুব অকওয়ার্ড পজিশন। দুজনের প্রতি সমান দায়িত্ববোধ একটা কাজ করছে, মানে দিদিকেও ফেলতে পারছে না, এদিকে স্ত্রীর অধিকার বোধ সেটাও আস্তে আস্তে জন্মাচ্ছে। তো ইন্টারেস্টিং। প্রথম থেকে টিআরপি তালিকায় খুব ভালো রান করছে, সেই জায়গা থেকে দর্শকদের কি বলবে? আমরা ফার্স্ট উইক থেকেই টপ করেছি, মানে কোনো অহংকার একেবারেই আমরা কোনোদিন করিনি এটা নিয়ে, আমরা ইভেন সেটা নিয়ে সেলিব্রেটও করিনি। আমাদের এটাই ছিল যে এটা সবে শুরু, কারণ আমাদের লক্ষ্য অনেক আগে, আমরা অনেক আগে দেখছি। তো উই আর ভেরি হ্যাপি যে সাকসেসফুলি এগোচ্ছে। তবে এই জিনিসটাকে ধরে রাখাটা মেন চ্যালেঞ্জ, এবং এইভাবেই এগিয়ে যাক, আরো মানুষে দেখুক। কারণ সান তুলনামূলকভাবে মানুষের কাছে একটু কম পরিচিত, তো আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছি যাতে আরো অনেক লক্ষ্মী লাভের পরেই আমাদেরটা স্টার্ট হয়। তো আমাদেরও রেসপন্স খুব ভালো, আমি শুনছিলাম, আমাদের চ্যানেল টিমও জানায় আমাদের মাঝে মাঝে কেমন কি রেসপন্স পাওয়া যাচ্ছে। আমিও টুকটাক শোতে যাচ্ছি, তো লোকজন বলছে পুতুল টিভি দেখছে, অনেক লোকে দেখছে, এবং আমি চাই আরো বেশি লোকে দেখুক, খারাপ লাগলেও জানাক, ভালো লাগলেও জানাক। 1 থেকে 100 সেই জায়গায় 100 এপিসোডের কি বলবে? 100 এপিসোডে পৌঁছে এটাই ভাবছি যে 500 এপিসোড পর্যন্ত কি কি হয়ে যাবে। তো এক্সাইটেড ডেফিনেটলি, বাট আমার মনে হয় 100 তো আছেই। তো আজকে আমাদের সব আর্টিস্টরা নেই বলে বোধহয় আমরা একটু চুপচাপ আছি, মনে মনে ভীষণ খুশি। মানে ইভেন সকালে বোধহয় কারোর মনেও ছিল না যে আজকে 100 এপিসোড। এত তাড়ায় থাকি আমরা, প্রত্যেকটা সিন ভালো করে করার চেষ্টা করি। 100 হলো, আশা করি 200তেও তোমাদের সাথে দেখা হোক, 1000এও দেখা হোক, 1200তেও দেখা হোক। এইটুকুই ব্যাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।